নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তথাগত আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিও শেষ হয়েছে সোমনাথের রাত্রে। আজ সেখান থেকে শুরু সকালটা। আজকের দিনটি শুরু হলো গির অভয়ারণ্য দিয়ে, ভারতের একমাত্র অভয়ারণ্য যেখানে অবাধের সিংহের রাজত্ব চলে। গির অভয়ারণ্যে তিনটি পার্টে বিভক্ত: শাসন গির, দেভলিয়া পার্ক ও কাঙ্কাই গির। যারা গিরে শুধুমাত্র জঙ্গল সাফারি করতে চান তারা 15 দিন মতন আগে অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট কাটবেন জনপ্রতি 800 টাকার বিনিময়ে। লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। কিন্তু যারা আগে থাকতে শিওর না, তাদেরও নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের জন্য রয়েছে দেভলিয়া ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানেও জিপ এবং বাস সাফারি আছে, মাথাপিছু 190 টাকার বিনিময়ে। এশিয়াটিক সিংহের আবাসস্থল হল শুষ্ক মাজা জমি এবং খোলা পর্ণমোচী বন। গির অভয়ারণ্যের প্রবেশদ্বার অনেকগুলি, যেমন 43 কিলোমিটার দূরে সোমনাথ, 65 কিলোমিটার দূরে জুনাগড় ও 60 কিলোমিটার দূরে আমরেলি। এটি 1956 সালে জুনাগড় নবাবের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রাইভেট হান্টিং এলাকা হিসাবে, যাহা এখন একটি সম্পূর্ণরূপে সুরক্ষিত জাতীয় উদ্যান। গির অভয়ারণ্য 16 জুন থেকে 16 অক্টোবর পর্যন্ত বর্ষা ঋতুর কারণে সম্পূর্ণরূপে বন্ধ থাকে। দেভালিয়া ইন্টারপ্রিটেশন সেন্টারে আপনারা বিচরণ করতে দেখতে পাবেন অনেক সিংহকে, হরিণ, নীলগাই, ময়ূর। আর একটা এনক্লোজারের মধ্যে দেখতে পাবেন অনেক চিতাবাঘকে। তবে সাফারির মধ্যে প্লাস্টিকের বোতল ও খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 30 মিনিট থেকে 45 মিনিটের এই সাফারিটা আপনাদের বেশ ভালোই লাগবে। শেষ 2020 সালের গণনা অনুযায়ী এখানে গিরেতে 674টির বেশি সিংহ এখনো রয়েছে। গিয়ে সাফারি শেষ করে আমরা ফিরে এলাম সোমনাথে। প্রথমে দেখে নিলাম ভলকাতীর্থ মন্দির। এই স্থানে কৃষ্ণ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পুরাণ মতে কথিত আছে, রাম কৌশলে যখন বালিকে হত্যা করেছিলেন তখন তিনি তাকে বলেছিলেন পরের অবতারে বালির হাতে তার নিধন হবে। ও কৃষ্ণ অবতারে গান্ধারীর অভিশাপে মহাভারত যুদ্ধের 36 বছর পর তিনি জারা নামক এক শিকারীর তীরাঘাতে নিহত হন। যদিও তিনি হরিণ ভেবে তীর নিক্ষেপ করেছিলেন ও ক্ষমাপ্রার্থীকালীন কৃষ্ণ তাকে আশ্বাস দেন পূর্বে অবতারের কথাটি ও তিনি বৈকুণ্ঠ ধামে পাড়ি দেন। এরপর আমরা দেখে নিলাম গীতা মন্দির ও সেই স্থান যেখান থেকে যারা কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করেছিলেন। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম ত্রিবেণী সঙ্গম। এখানে হিরণ, কপিলা ও গুপ্ত সরস্বতী নদীর মিলনস্থল, যাহা আরব সাগরে গিয়ে পড়েছে। কথিত আছে এই সঙ্গমের স্নানে সাইকেল অফ রিভার বা পুনর্জন্ম থেকে মুক্তি মেলে। এখানে অনেকে এই পাখিগুলিকে খাবার দেন, কেউ পূজা করেন, কেউ আবার বোট রাইড করে নদী ও সাগরের মিলনস্থলটি ঘুরে নিয়ে থাকে। এরপর আমরা ঘুরে নিলাম শঙ্করাচার্য মন্দির, সূর্য মন্দির এবং অবশেষে পৌঁছালাম সোমনাথেতে। সোমনাথ মন্দিরে প্রত্যহ সন্ধ্যে 8 ঘটিকা থেকে প্রতি 30 মিনিট অন্তর 250 টাকার বিনিময়ে লাইট অ্যান্ড সাউন্ডের দেখে নিতেই পারে। তাতে অনেক পুরাণের অজানা তথ্য জানতে পারবেন। সোমনাথ জ্যোতির্লিঙ্গে প্রত্যহ সকাল 7 ঘটিকায় আরতি হয় এবং দুপুরবেলা 12 ঘটিকায় আরতি হয় এবং সন্ধ্যা আবার 7 ঘটিকায় আরতি হয়। আজ আমাদের ভ্রমণের পঞ্চম দিন। আজ আমরা পাড়ি দেব দ্বারকা। সকালে মাধবপুর বিচেতে
পা ছাড়িয়ে নিয়ে মোট ১২৮ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম পোরবন্দর। সেখানে জনপ্রতি ১৫০ টাকার বিনিময়ে ঘুরে নিলাম পোরবন্দরের সাইট সিন। প্রথমেই আমরা দেখব সুদামা মন্দির। এটি কৃষ্ণের প্রিয় সখা সুদামার মন্দিরটি, যেখানে তাদের অনেক স্মৃতি ছড়িয়ে আছে। সুদামা মন্দির দেখার পরে আমরা চলে গেলাম পোরবন্দরের সেই বিখ্যাত জায়গা, যাহা গান্ধীজির জন্মভিটে, কাইতি মন্দির। পোরবন্দরে মোটামুটি সবকিছু দেখার পরে অবশেষে পোরবন্দর থেকে ১০২ কিলোমিটার পথ পাড়ি দিলাম। আজকে আমাদের রাত্রি যাপন দ্বারকেশ্বরের পায়ের কাছে। কাল রাত্রে সন্ধ্যা আরতি ও সকালের সিঙ্গার আরতি দেখে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ভেট দ্বারকার পথে। আজকে আমাদের প্রথমেই পাড়ি দিতে হবে ৪৩ কিলোমিটার পথ বাসে করে ও প্রায় ৩০ মিনিটের নৌকা ভ্রমণ। নৌকা ভ্রমণের শেষে আমরা পৌঁছাবো ভেট দ্বারকা। ৪০ টাকার বিনিময়ে যাওয়ার ও আসার টিকিট কেটে নিই। নৌকার সাথে সাথে এই উড়ন্ত পাখিগুলি ৩০ মিনিটের নৌকা বিহারকে আরো বেশ আনন্দ দেয়। নৌকা থেকে নেমে প্রথমে চলে যায় অটো স্ট্যান্ডের দিকে। ওখানে একটু বার্গেনিং করবে, কারণ ওখানে খুব ভেট দ্বারকাতে গিয়ে দেখে নিতে হবে চন্দ্রাচার্য মন্দির, রাম মন্দির, মীরার বাবার বাড়ি ও পুরাণ খ্যাত ভেট দ্বারকা মন্দির। সমস্ত কিছু ঘোরার পর এবার নৌকা করে আবার ফিরে আসলাম। আসার পথে দেখে নিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক নাগেশ্বর মহাদেব। সেখানে দক্ষিণের বিনিময়ে কেউ কেউ মহাদেবকে ছুঁয়ে পূজাও করে নেন। এটি রুক্মিণী দেবীর মন্দির, যেটা দর্শন ছাড়া দ্বারকা দর্শন অসম্পূর্ণ। অবশেষে ফিরে এলাম দ্বারকাতে। সন্ধ্যাতে ঘুরতে ঘুরতে চলে গেলাম গোমতী নদীর সঙ্গমেতে। সঙ্গমস্থল দেখে চলে গেলাম সমুদ্র নারায়ণ টেম্পলেতে। সমুদ্র নারায়ণ টেম্পল থেকে আমরা দূরে দেখতে পাচ্ছি হরিজন পয়েন্ট বা লাইট হাউস। আজকের রাত্রি যাপন এই দ্বারকাতেই। পরের দিন মানে পরের ভিডিওতে আমরা যাব ভুজতে।